বন্ধুরা আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমাদের কোন বিষয় বা টপিকের উপর আলোচনা হতে চলেছে। সিএসআইআর NEIST রিকোয়ারমেন্ট 2025, অর্থাৎ এই সমস্ত পোস্টে জুনিয়র সিক্রেটারি অ্যাসিস্ট্যান্ট লেটেস্ট ভ্যাকান্সি 2025 এর কিন্তু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি 14/2/2025 লাস্ট ডেট। তোমরা ডেটটা দেখেই নিলে। রিকোয়ারমেন্ট অর্গানাইজড, যেখান থেকে এই রিকগনাইজড বোর্ডটা পাবলিশ হয়েছে, যে নোটিশটা, কাউন্সিল অফ, ঠিক আছে, সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিন্তু NEIST কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, NEIST কিন্তু নিয়োগ হবে, বিরাট বড় নিয়োগ হবে। রিকোয়ারমেন্ট টাইম কিন্তু CSIR NEIST। ঠিক আছে, টোটাল পোস্ট 12টি। তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে যেখানেই থাকো, বিলং করো, পশ্চিমবঙ্গ হোক বা অল ওভার ইন্ডিয়া থেকে যেখানে থাকো, এখানে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। প্রত্যেকটি জায়গা থেকে 12টি করে পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন মোড কিন্তু সম্পূর্ণ অনলাইন বেসিস হবে। অ্যাপ্লিকেশন ওপেন ডেট কিন্তু 12/1/2025। ক্লিয়ারলি বোঝা গেল। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 14/2/2025 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে চেক আউট করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ওপেন ডেট কিন্তু 12/1/2025, ব্যাপারে বুঝে নিলে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 14/2/2025। এখানে যেটা কোয়ালিফিকেশান যে 10+2, অর্থাৎ তোমাদের ক্লাস 12 কিন্তু অবশ্যই তোমাদের পাস থাকতে হবে, এবং তার সাথে টাইপিংয়ে কিন্তু কম্পিউটারের স্কিলে কিন্তু টাইপিং লাগছে। CSIR NEIST রিকোয়ারমেন্ট ভ্যাকান্সি 2025, পোস্ট নেম হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। জুনিয়র স্টেনোগ্রাফারের কিন্তু 4 জন নিয়োগ করা হচ্ছে। জুনিয়র স্টেনোগ্রাফার থেকে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে 4 জনকে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেলের জন্য 3টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সের এবং অ্যাকাউন্টসের জন্য 1টি নেওয়া হচ্ছে, এবং জুনিয়র সিরাইট অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু 4টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। অল টোটাল কিন্তু 11-12টি ভ্যাকান্সি। প্রত্যেকটি জেলা অল ওভার ইন্ডিয়াতে যেখানে থেকে থাকো সেখান থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার আসি তোমাদের নেক্সট হচ্ছে CSIR NIST রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশান 2025 জুনিয়র স্টেনোগ্রাফারের কোয়ালিফিকেশান যেটা চেয়েছে, তোমরা 12 পাস থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারছো। অর ইকুইভ্যালেন্ট উইথ স্টেনোগ্রাফি অ্যাজ পার DOT নর্মাস কিন্তু তোমাদের থাকতেই হবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল GS এর জন্য লেভেল 2-এ 12 পাস অর ইকুইভ্যালেন্ট উইথ টাইপিং থাকলে তোমরা প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসি তোমাদের নেক্সট পোস্টে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য তোমরা 12 পাস থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ইকুইভ্যালেন্ট উইথ টাইপিং, অর্থাৎ এর সাথে কিন্তু টাইপিংও তোমাদের থাকা দরকার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার বলছে। কম্পিউটার টাইপিং বেসটা টাইপিং হয়, সেটাও থাকা উচিত। এবার তোমাদের নেক্সট যেটা বলবো সেটা দেখে নেওয়া যাক। আমাদের নেক্সট হচ্ছে জুনিয়র সিরাইট অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট পারচেস। এটা তোমাদের 12 পাস লাগছে ইকুইভ্যালেন্ট উইথ টাইপিং। সেম প্রসেস, সেম ক্যাটাগরিতে তোমাদের যেগুলো লাগছে 12 পাস, কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ক্লিয়ারলি বোঝা গেল। এবার তোমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা টপিকটা দেখে নেওয়া যাক। এবার তোমাদের CSIR NEIST রিকোয়ারমেন্ট এজ লিমিট। এজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের সব কিছু চাকরির ক্ষেত্রে এজ গুরুত্বপূর্ণ বিষয় বা ফ্যাক্ট করে। 2000 এখানে কিন্তু মিনিমাম এজ কিন্তু 18 বছর চেয়েছে, এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 27 থেকে 28 বছর চেয়েছে। SC ST OBC EWS ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে ছাড় পাচ্ছ। CSIR NEIST রিকোয়ারমেন্ট স্যালারি। স্যালারি 2025 তোমরা কত স্যালারি পেতে চলেছো, তোমরা যদি এই জবটা পেয়ে থাকো, তোমাদের স্যালারি কিন্তু একটা ভালো লেভেলের স্যালারি দেওয়া হবে। দেখে দেখো, তাহলে স্যালারি পোস্ট নেম মেনটা যেটা হচ্ছে পোস্ট নেম। জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু ঢুকেই তোমরা 25,500 টাকা স্যালারি থেকে লাস্ট 81,100 টাকা মতো স্যালারি পেয়ে যাবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেলের জন্য কিন্তু ঢুকেই 19,000 এবং RS 63,200 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ। ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসি তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সের অ্যাকাউন্টের জন্য 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত স্যালারি পাচ্ছ। জুনিয়র সিরাইট অ্যাসিস্ট্যান্ট স্টোরের জন্য 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এবার আসি তোমাদের CSIR NEIST রিকোয়ারমেন্ট সিলেকশন প্রসেস 2025। সিলেকশনটা যে প্রসেসে হবে, তোমাদের একটা রিটেন এক্সাম হবে, CPT কম্পিউটার বেসড কিন্তু একটা রিটেন এক্সাম হবে, এবার প্রফেশনাল টেস্ট হবে, ডকুমেন্ট সার্টিফিকেশান একটা হবে। অর্থাৎ এইভাবে তোমাদের রিকোয়ারমেন্ট প্রসেসটা ফুলভাবে সাকসেসফুল হবে। এবার তোমার CSIR NEIST রিকোয়ারমেন্ট 2025 অ্যাপ্লিকেশন ফি। UR EWS ক্যান্ডিডেট OBC যারা রয়েছে তোমাদের জন্য 500 টাকা লাগছে, এবং SC ST যারা রয়েছে তোমাদের জন্য কোনো রকম ফিস লাগছে না। অ্যাপ্লিকেশন মোড সম্পূর্ণ কিন্তু অনলাইন বেসিস অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে,
এবার আসি হাউ টু অ্যাপ্লাই সিএসআই এনইআইএসটি রিকোয়ারমেন্ট 2025। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্টার করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এই ছিল মূল ভিডিও। ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। তোমরা ভালো থেকে সুস্থ করে টাটা, বাই বাই।